এই যে যে আমরা এত টাকা খরচ করে বিয়ে শাদী করি বা অনুষ্ঠান করি, এই যে আত্মীয় স্বজনদের খাওয়াই, বড় লোকদের দাওয়াত দিয়ে খাওয়াই, তাতে কি আমাদের কোনো রকমের ফায়দা হয়? যেখানে কোনো লাভ নাই সে কাজটুকু করে আমার দরকার নাই। এর থেকে বরঞ্চ আমি এক কাজ করতে পারি যে আমার বউকে আমি নতুন কাপড় চোপড় দিতে হয়, কাপড় চোপড় দিলাম, আর মসজিদে খেজুর আর কিছু মিষ্টি কিনে বিয়েটা করলাম। আচ্ছা, তোমরা দুজন আমাকে ডাকলা কিন্তু কোনো কথা বলতেছো না, কি হয়েছে বলো তো ব্যাপারটা? কে যেন ফোন দেয় রে? বলো ভাবি তুমি। আরে ডাকলাম তো একটা বিশেষ বিষয় নিয়ে কথা বলবো তোর সাথে। সেটা হচ্ছে তোমার বিয়ে। সামনে যে তোমার বিয়ে হচ্ছে তার একটা আয়োজনের ব্যবস্থা করতে হবে না? আমি কিন্তু ভাই ঠিকঠাক করে রাখছি, 10টা না 5টা না, আমার একটা মাত্র দেওর, তার বিয়ে হবে যেমন তেমন ভাবে তার বিয়েটা দেওয়া যায় না, অনেক ধুমধাম করে আয়োজন করব। বেশি কিছু লাগবে না, আমাদের এই যে 2 জ্যাকেট, ভালো শাড়ি আর কিন্তু ভালো গয়না কিনে দিতে হবে। ওমা, তোমরা 10টা না 5টা না 2টা পাবে, আর আমি? তুই তো একটা বোন আমার। তাইলে তুমি ওনাদেরকে কেনাকাটা করে দিবা, আমারে দিবা না? আচ্ছা, তোর কি লাগবে? আমার অনেক কিছু লাগবে, আমার বান্ধবীও অনেক আছে, দাওয়াত দিব, সবাই আসবে। শোনো, তোমার বিয়ে নিয়ে যে আমাদের দুই বউয়ের কি যে প্ল্যান আর কি বলবো, একদম গেট সাজানো থেকে শুরু করে কি কি মেনু আইটেম হবে, কিভাবে আমরা বিয়ের ডালা সাজাবো, এই আমরা তো লিস্টও করে রেখেছি অনেক আগে থেকে, তাই না ভাবি? আরে যে বল না, খাবারের মেনুতে যেটা কি স্পেশাল রাখবি? চিংড়ি মাছের মালাইকারি, চিংড়ি মাছের ফ্রাই, তারপরে হচ্ছে বিফ, চিকেন, মাটন, সবকিছু, আরো কয়েকটা আইটেম ভেবে রেখেছি সবকিছু। ও, তুই তো অলরেডি কক্সবাজার থেকে স্পেশাল রূপচাঁদাও তো অর্ডার দিলি। হ্যাঁ হ্যাঁ, ওই তো অনলাইনে অর্ডার দিয়ে দিলাম, চলে আসবে কিছুদিনের মধ্যেই। আচ্ছা আচ্ছা, থামো থামো, মানে তোমাদের বলা শেষ হয়েছে না? আচ্ছা, আপাতত শেষ। হ্যাঁ, আচ্ছা, ওকে, তোর বলা শেষ হয়েছে? হ্যাঁ শেষ। এই যে তোমরা যে মানে বিয়ে নিয়ে যে এত হইচই করতেছো, এত কিছু বাজেট করতেছো, তো এই যে টোটাল খরচটা কত হইতে পারে বলো তো? বেশি না, এই মাত্র 4-5 লাখ টাকা। হ্যাঁ এরকমই, আবার 1 লাখ বাড়তেও পারে, এটা হচ্ছে আর কি মানে সময়ের উপর। ধরে নে ওভারঅল 6 থেকে 8 ধরে রাখ, ধরে রাখ। 6 থেকে 8, আচ্ছা ওকে, ঠিক আছে। আর যদি আমি মনে করো যে জাস্ট শুধু মানে মেয়েকে টুকটাক যতটুকু দিতে হয় না, যে বিয়ে করলে কাবিনের সময় স্বর্ণকর্ম যতটুকু দিতে হয়, কাপড় চোপড় আর খেজুর দিয়ে মসজিদে বিয়ে করি, তাহলে কয় টাকা খরচ হবে? এই তো 4-5 হাজার টাকা খরচ হবে। মানে বিয়ের জন্য 4-5 হাজার, আর গহনাগাটি আলাদা ধরো, এটা তোমার ইচ্ছা, কিন্তু হঠাৎ তুমি মসজিদে বিয়ে করবে, এটা আবার কেমন ধরনের কথা? বাড়ির ছোট ছেলে বলে কথা। ও মনে হয় এই প্ল্যানই করছে। আমার কথা শুনে একটু বুঝো। এই যে যে আমরা এত টাকা খরচ করে বিয়ে শাদী করি বা অনুষ্ঠান করি, এই যে আত্মীয় স্বজনদের খাওয়াই, বড় লোকদের দাওয়াত দিয়ে খাওয়াই, তাতে কি আমাদের কোনো রকমের ফায়দা হয়? বরং উল্টো আমরা যে টাকাটা খরচ করি সেটা উঠেও আসে না, মানে লস হয় যেটাকে বলে। ভাবি ঠিক বলছি না আমি, বলো? ঠিক বলছি না? তাহলে তো যেহেতু যেখানে কোনো লাভ নাই সে কাজটুকু করে আমার দরকার নাই। এর থেকে বরঞ্চ আমি এক কাজ করতে পারি যে আমার বউকে আমি জাস্ট কিছু স্বর্ণ আর যে নতুন কাপড় চোপড় দিতে হয়, কাপড় চোপড় দিলাম, আর মসজিদে খেজুর আর কিছু মিষ্টি কিনে বিয়েটা করলাম। সর্বোচ্চ কত? 50,000 থেকে 1 লাখ টাকা খরচ। তারপর তো আরো কত টাকা বেঁচে যায় যদি তোমাদের মানে মতো করে যদি ভাবি, তাহলে 6 লাখ, তারপর আরো তো 5 লাখ টাকা থাকে। এই 5 লাখ টাকাটা যদি আমি গরিব দুঃখী বলো বা ইয়াতিম খানা বলো, বা যাদের মানে কোনো সয় সম্বল নাই, বাঁচতে পারতেছে না, এরকম অনেক কিন্তু আছে, তো তাদের মাঝে দান করে দিই, তাহলে ব্যাপারটা কেমন হয়? আমি অনেক সব পাচ্ছি, আমার অনেক লাভ হচ্ছে। ব্যাপারটা ভালো, কিন্তু আমাদের যে বড় একটা গোষ্ঠী, মানে তোমাদের বাড়ির, তো তার আত্মীয় স্বজনরা কি সব কটূক্তি করে কথা বলবে বলো তো ভাবি? এমনিতে তো আমাদের 2 বউয়ের নামে অনেক বদনাম। বড় বউ তো সারাক্ষণ চুগলিগিরি করে, ছোট বউ তো পারে চুল দিয়ে আছাড় মারে। কি যে একটা করি, তখন কিন্তু দেখ ভাই, বদনাম কিন্তু আমাদের 2 জায়েরই হবে। বলবে যে আমরা এই টাকা পয়সা সব লুটপাট করে নিলাম। আচ্ছা ঠিক আছে, যেহেতু তুই আমার ছোট বোন, হ্যাঁ, তোর কি মতামত বলতো? তুই যতই ছোট হস তাও তো আমার বোন, বলতো শুনি তোর কি ছোট্ট মাথায় কি খেলে? তুমি যা বলছো তা ঠিক, কিন্তু আমার তো কত আছে, আমার কতগুলো বান্ধবী, ওগুলো সবাই দাওয়াত করবো, সবাই আসবে। শোনো ভাবি, মেজ ভাবি, বড় ভাবি, এই যে টাকা পয়সা খরচ করলাম কি করলাম না, দাওয়াত দিলাম কি দিলাম না, মান সম্মান থাকলো কি থাকলো না, এগুলো ভেবে আমার বা তোমার কোনো লাভ নাই। কিন্তু তুমি একটা জিনিস দেখো, আত্মীয় স্বজন আজকে এসে খাবে, ভালো হলে তো ভালো, না হলে বদনাম করবে উল্টা। আর আমি যদি এই গরিব দুঃখী এতিম মাদ্রাসায় যদি তাদেরকে দান করি,
তাহলে তারা সারা জীবন মনে রাখবে। এটা তো একটা আমাদের লাভ আছে। আর সাথে সাথে আমাদের ফ্যামিলি যতদিন পর্যন্ত বেঁচে থাকবে এবং মারা যাব, তারা যে এই যে দোয়া করবে, এই যে তারা শিখবে, এটা আল্লাহর তরফ থেকে সারা জীবন মানে মৃত্যু থেকে একদম হাসর পর্যন্ত এই সওয়াবটা আমাদের আমলনামায় লেখা হবে। ভাবি, ও কিন্তু কথাটা একেবারে ভুল বলেনি। আর তাছাড়া আত্মীয় স্বজনদের খাইয়ে কি হবে? এরা তো খেতেই মুখ মুছে ফেলে, একটু পরে যে আবার বদনাম শুরু করে দিবে। আমার মনে হয় ও যা বলেছে এটাই করা উচিত। মেজো, তুই কিন্তু কথাটা ঠিক বলছিস। যা পরিমাণ কথা শুনতে হয় আত্মীয় স্বজন আসলে, দুধ কলা দিয়ে কাল সাপ পোষা আর কি। থাক ভাই, তুমি যেটা চিন্তা করছো সেটাই করো, আমরা তোমার পাশে আছি। যাক, তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ যে আমার যে মনোভাবটা, আমার যে চিন্তাধারাটা তোমরা বুঝতে পারছো এবং আমাকে সাপোর্ট করতেছো। তো হানিমুনে কি তুই একাই যাবি নাকি প্যাকেজটাও আমাদেরও থাকবে?